বুঝবে না কেন? জনগণ এখন কি আর এরকম পোকা আছে? যেন নির্বাচনে পেশিবাদী শক্তি, সাদাবাস এবং কালো টাকার পাহাড় যেন এই নির্বাচনকে প্রভাবিত না করে। সবাই এখন শিক্ষিত, রিক্সাওয়ালাও সবকিছু বুঝে পিয়ার মানে কি। পিয়ারটা হচ্ছে আসলে সব দলের একসাথে আর কি সমন্বয়ক ভাবে একটা দল গঠন করা, একটা মানে একটা প্যানেল, একজন ব্যক্তিগত না আর কি, সবাই মিলাইয়া একটা দল গঠন করা। ওইটাকে পিয়ার মানে এখানে বিভিন্ন লোকের আর কি বিভিন্ন আসন হবে, মানে জনগণের ভিত্তিতে যাকে যত পার্সেন্ট ভোট দিবে ওই অনুযায়ী আর কি সেই দল কতটা সিট পাবে আর ওইখানে তাদের কার্যক্ষমতা অতটুকু থাকবে আর কি, এটাকে বলে পিয়ার। ভোটের দ্বারা যখন আপনার আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার কথা অনুযায়ী একজনের কথা অনুযায়ী এক ব্যক্তির কথা অনুযায়ী কাজটা হয়েছে, কিন্তু যদি পেয়ার হয় তাহলে সেখানে একটা প্যানেল ভোট থাকবে আর সবার মতামতে দেশের মানুষের মানে মতের অনুযায়ী ওই ভোটটা আর কি ওইখানে আপনার হলো যে বিষয়টা সবাই চাইবে ওইখানেই হবে। একজনের ভিত্তিতে বা আমি চাইলাম যে আমি এই কাজটা করবো তাতে হবে না, সবাই মিলে যেটা চিন্তা করবে ভালো হবে দেশের জন্য উন্নয়নমূলক হবে সেটাই হবে পিয়ার। পিয়ার পদ্ধতি হলো কেউ যেন নিরাশা না হয়, সবাই যেন সবার মোতাবেক যেন ভোট গণনা করতে পারে, ভোট দিতে পারে। পিয়ার অনেকে এখন তো বুঝে গেছে, বুঝবে না কেন? জনগণ এখন কি আর এরকম পোকা আছে? সবাই এখন শিক্ষিত, রিক্সাওয়ালাও সবকিছু বুঝে পিয়ার মানে কি। তারপরে জনগণ তো এখন বুঝে গেছে যে এত বছর এই আওয়ামী লীগ দূষণরা শাসন করছে, দেশটাকে কিভাবে লুটপাট করে খাইছে। এখন তারপরে যদি আমরা যদি এইভাবে যদি এখন না হয় তাহলে তো আর সুস্থ সুন্দরভাবে দেশ আর পরিচালিত হবে না। এই ধরনের পিয়ার পদ্ধতি এমন একটা সুস্থ সুন্দরভাবে নির্বাচন করতে চাচ্ছে সরকারের একমত, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা পিয়ার চাচ্ছি যেন নির্বাচনে পেশিবাদী শক্তি, সাদাবাস এবং কালো টাকার পাহাড় যেন এই নির্বাচনকে প্রভাবিত না করে। নির্বাচন একটা সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে। নির্বাচনে ভোটাররা কোনো নির্দ্বিধায় তারা ভোট দেবেন, এর জন্যই আমরা, যেহেতু প্রায় 80টার উপরে দেশে পিয়ার আছে, আপনার কয়েকটি দেশে ইভেন আমাদের নরওয়ে, ডেনমার্ক, তারপরে আয়ারল্যান্ড সহ আমাদের এমনকি দক্ষিণ এশিয়াও পিয়ার আছে, নেপালে। এই জন্যে আমাদের বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশ, এখানে অবৈধ হস্তক্ষেপ, তারপরে অবৈধ নমিনেশন, একটা রমরম বাণিজ্য এইটা থাকবে না। সবাই আগে ব্যক্তিকে ভোট দিত, এখন মার্কায় ভোট দেবে। এইটাই হলো পিয়ারের সবচেয়ে সহজ। পিয়ারের অনেক থিমস আছে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে সহজ এবং গ্রহণযোগ্য যে পিয়ার সিস্টেম, এটাই আন্তর্জাতিক পর্যবেক্ষণ সহ আন্তর্জাতিক মহল এইটাই চাচ্ছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পিয়ারের বিকল্প নেই।